বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতি প্রশ্নমালা 6B এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মের 5-এর অঙ্ক থেকে করব। অঙ্কটা শুরু করার আগে বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। তো দেখো দীর্ঘ উত্তরধর্মের 5-এর অঙ্ক কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে ইন্টিগ্রেশন √2x + 1 ডিভাইডেড বাই 3x + 2 dx। আমরা শুরুতেই কি করব, আমরা লব আর হরকে 2x + 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি লিখছি, সমান ইন্টিগ্রেশন √2x + 1 ইন্টু 2x + 1 ডিভাইডেড বাই 3x + 2 ইন্টু 2x + 1 dx। শুরুতে আমরা কি করলাম, 2x + 1 দিয়ে লব আর হরকে গুণ করেছি। তাহলে এখানে দেখো রুটের মধ্যে 2x + 1 ইন্টু 2x + 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন 2x + 1 ডিভাইডেড বাই √। এবার আমরা এই দুটো টার্মকে গুণ করে লিখব। তাহলে দেখো আমরা এখানে পাবো 6x² আর এখানে আমরা পাবো প্লাস 7x + 2 dx। এবার দেখো এই যে রাশিমালাটা আমরা পেয়েছি, এটা দেখো আমাদের যে ফর্মে আছে সেটা হচ্ছে এই লবের রাশিমালাটা হচ্ছে এক্সের এক ঘাত রাশিমালা, আর হরে যে রাশিমালাটা সেটা হচ্ছে এক্সের দ্বি ঘাত রাশিমালা। তো যখন এরকম ফর্মে দেওয়া থাকে আমরা কি করি, লবের রাশিমালাটা সমান লিখি l ইন্টু dx অফ হরের রাশিমালা প্লাস m, যেখানে l আর m গুলো হয় ধ্রুবক পদ। তাহলে এখানে আমরা কি ধরবো, দেখো ধরি 2x + 1 সমান l ইন্টু dx অফ, দেখো হরের রাশিমালা লিখবো। হরে আমাদের কত রয়েছে, এই যে 6x² + 7x + 2। তাহলে এখানে কত লিখছি, 6x² + 7x + 2 প্লাস m। এবার আমরা বোথ সাইডস কম্পেয়ার করে, মানে এক্সের কোএফিসিয়েন্টের সঙ্গে এক্সের কোএফিসিয়েন্ট আর ধ্রুবক পদের সঙ্গে ধ্রুবক পদ কম্পেয়ার করে আমরা l আর m এর ভ্যালুগুলো বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x + 1 সমান l ইন্টু, দেখো এটা আমরা পাবো 12x + 7 প্লাস m। ইমপ্লাইজ দ্যাট 2x + 1 সমান 12 ইন্টু l ইন্টু x প্লাস 7l প্লাস m। এবার আমরা বোথ সাইডস কম্পেয়ার করব। তাহলে অতএব 12l সমান 2, অতএব l সমান 1/6। আর আমরা পাবো দেখো 7 ইন্টু l প্লাস m সমান 1, তাহলে ইমপ্লাইজ দ্যাট 7/6 প্লাস m সমান 1। তাহলে অতএব m সমান 1 - 7/6 সমান -1/6। তাহলে দেখো আমরা l আর m এর ভ্যালু পেয়ে গেছি। এবার এখানে দেখো এই যে 2x + 1 রয়েছে, আমরা 2x + 1 এর জায়গাতে এই রাশিমালাটা লিখব l ইন্টু 12x + 7 প্লাস m। বা তোমরা যদি মনে করো l আর m এর ভ্যালুটা একেবারে বসে লিখবে তাহলেও লিখতে পারো। তাহলে সমান এখানে লিখছি, দেখো ইন্টিগ্রেশন l ইন্টু 12x + 7 প্লাস m ডিভাইডেড বাই √6x² + 7x + 2 dx। এবার আমরা কি করব, l আর m এর ভ্যালু বসাবো। সমান ইন্টিগ্রেশন 1/6 ইন্টু 12x + 7 -1/6 ডিভাইডেড বাই √6x² + 7x + 2 dx। এবার আমরা সেপারেট করব, এই টার্মটা ডিভাইডেড বাই এটা আর এটা ডিভাইডেড বাই এটা। তো এখানে দেখো 1/6টা কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি। সমান 1/6 ইন্টু ইন্টিগ্রেশন 12x + 7 ডিভাইডেড বাই √6x² + 7x + 2 -1/6 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √6x² + 7x + 2। এবার এই রাশিমালাটা ইন্টিগ্রেশন করার জন্য আমরা কি করব, দেখো যেহেতু রুটের মধ্যে 6x² + 7x + 2 রয়েছে, সেজন্য আমরা এই রুটের ভেতরে যে টার্মটা রয়েছে এটা সমান আমরা z² ধরে নেব। তাহলে এখানে কি ধরছি, দেখো ধরি 6x² + 7x + 2 সমান z²। তাহলে অতএব 12x + 7 ইন্টু dx সমান 2z dz। তাহলে দেখো আমরা কি পেলাম, এই যে 12x + 7, সরি এখানে আমার dx দেওয়া হয়নি, এটা dx হবে একটা। তাহলে 12x + 7 dx এর জায়গাতে আমরা কত লিখব, 2z dz লিখব, আর নিচে এখানে z² লিখব।
তাহলে সমান 1/6 ইন্টু ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, দেখো এই যে রাশিমালাটা রয়েছে এই রাশিমালাটা অনেক রকমভাবে তোমরা ক্যালকুলেশন করতে পারো। তোমরা চাইলে এখান থেকে 6 কমন নিয়ে পূর্ণ বর্গাকারভাবে যেভাবে প্রকাশ করে আমরা ক্যালকুলেশন করি সেভাবে করতে পারো, বা মিডিল টার্ম ফ্যাক্টর করেও ক্যালকুলেশন করতে পারো। তো এখানে দেখো এই যে 6x² + 7x + 2 এই রাশিটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে এখন আমরা এই রাশিমালাটাই পাবো 3x + 2 × 2x + 1, কারণ এই দুটোকে গুণ করে আমরা কিন্তু এটা লিখতে পেরেছিলাম। তাহলে এখন আমরা কি করব, 6x² + 7x + 2 এর জায়গাতে এটা লিখব 3x + 2 × 2x + 1। তাহলে এখানে কি লিখছি দেখো 3x + 2 × 2x + 1, আর এখানে একটা রুট আছে। তাহলে দেখো তাহলে জেড আর রুট ওভার জেড স্কোয়ার, তাহলে এখান থেকে রুট ওভার জেড স্কোয়ার থেকে একটা জেড বেরিয়ে আসবে আর 2টা কনস্ট্যান্ট রাশি বাইরে নিয়ে চলে আসছি। তাহলে 2/6 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই জেড মাইনাস 1/6 ইন্টু, দেখো এই যে রাশিমালাটা রয়েছে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি না, আমরা এখানে যে কোনো একটা রাশি সমান জেড স্কোয়ার ধরে নিই। তাহলে আমরা এখানে কি করব 2x + 1 সমান জেড স্কোয়ার ধরে নেব। যেহেতু রুটের মধ্যে আমাদের দুটো রাশিমালা রয়েছে আমরা যে কোনো একটাকে সমান জেড স্কোয়ার ধরবো। তাহলে এখানে আমরা কি করছি 2x + 1 সমান জেড স্কোয়ার ধরছি, সরি জেড না, যেহেতু আমি অলরেডি একবার জেড ধরে নিয়েছি তাহলে জেড না ধরে এবার আমরা টি ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো ধরি 2x + 1 সমান টি স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা পাবো দেখো 2 × dx সমান 2 × t dt। তাহলে বোথ সাইডস থেকে 2টা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব dx সমান t dt। এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিই, x সমান আমরা পাবো দেখো t² - 1 ডিভাইডেড বাই 2। যখন আমাদের একটা অঙ্কের মধ্যে যদি দুবার মান ধরতে হয় তাহলে তোমরা কিন্তু কোনো সময় একটা রাশিমালা দিয়ে ধরবে না। যদি কোনো জায়গাতে একবার জেড ধরো তাহলে কিন্তু পরের রাশিটা অবশ্যই টি বা অন্য কোনো কিছু রাশিমালা ধরবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখব, dx এর জায়গাতে আমরা কত লিখবো, এই যে t × dt। তাহলে dx এর জায়গা এখানে কত লিখছি t × dt ডিভাইডেড বাই, এবার রুট ওভার, দেখো 2x + 1 রয়েছে, আমরা 2x + 1 সমান টি স্কোয়ার ধরেছিলাম। তাহলে এখানে লিখছি টি স্কোয়ার ইন্টু, এখানে দেখো কত রয়েছে 3x + 2, তার মানে এখানে আমরা লিখব 3 × x এর জায়গাতে লিখছি এই মানটা t² - 1/2। তাহলে এখানে লিখছি t² - 1/2, পাশে রয়েছে আমাদের +2। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, তাহলে এখানে দেখো জেড জেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে পাচ্ছি 1/3 ইন্টু ইন্টিগ্রেশন dz মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি ডিভাইডেড বাই, দেখো রুটের মধ্যে টি স্কোয়ার রয়েছে তাহলে একটা টি বাইরে বেরিয়ে আসবে ইন্টু রুট ওভার, এখানটা আমরা কি করছি এখানটা দেখো আমরা লসাগু করবো। তাহলে দেখো 2 লসাগু হবে, তাহলে উপরের আমরা এখানে 3টা গুণ করে লিখছি। তাহলে 3t² - 3 প্লাস এটা হবে 4। তাহলে এখানে দেখো টি আর টি ক্যান্সেল হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে জেড, তাহলে 1/3 ইন্টু জেড মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই রুট ওভার, এখানে আমরা কত পাবো, দেখো এখানে 1/2টাকে বাইরে বের করছি, তাহলে 1/2টাকে লিখলাম, ভেতরের মধ্যে লিখছি দেখো 3t² + 1। এবার আমরা কি করব, এখান থেকে 3 কমন নেব, তাহলে সমান 1/3 ইন্টু, এখানে জেডের ভ্যালু বসিয়ে দিই, তাহলে জেড স্কোয়ার সমান আমরা ধরেছিলাম দেখো 6x² + 7x + 2, তাহলে জেড সমান হবে রুট ওভার 6x² + 7x + 2। তাহলে এখানে জেডের মান বসাই, তাহলে জেডের মান এখানে বসাচ্ছি, দেখো কত পাবো, রুট ওভার 6x² + 7x + 2 মাইনাস 1/6 ইন্টু ইন্টিগ্রেশন dt ডিভাইডেড বাই, তাহলে দেখো রুটের মধ্যে 1/2 আছে ওটাকে বাইরে বের করলাম, তাহলে রুটের মধ্যে 1/2 বাইরে বের করেছি। এবার রুটের মধ্যে থেকে কি করছি, এই দুটো থেকে 3 কমন নিচ্ছি, তাহলে 3 কমন নিলে আমরা পাবো t² + 1/3 সমান 1/3 ইন্টু রুট ওভার 6x² + 7x + 2 মাইনাস
দেখো এখানে আমাদের ডিটি বাই √1/2 রয়েছে, তার মানে এটা আমাদের কত লিখতে পারবো, √2/1 লিখতে পারবো। তাহলে এখানে আমরা কত লিখছি দেখো, √2/6 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি ডিভাইডেড বাই, তাহলে আবার এখান থেকে দেখো একটা √3 বেরিয়ে আসবে, তাহলে √3 কনস্ট্যান্ট রাশি, আমি আবার ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিচ্ছি একেবারে। তাহলে এখানে √3 দিলাম, তাহলে ভিতরে আমরা পাচ্ছি দেখো √t² প্লাস 1/√3 হোল স্কোয়ার। এবার দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন dx/√x² প্লাস a² এই ফর্মে চলে এসেছে। তাহলে সমান 1/3 ইন্টু √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস √2 ডিভাইডেড বাই, এখানে লিখছি 6 ইন্টু √3 ইন্টু, দেখো এটার ফর্মুলা হয় আমাদের লগ দিয়ে, তাহলে এখানে কত লিখবো, লগ অফ মড, এটা আমরা পাবো দেখো টি প্লাস টি প্লাস মানে এক্স প্লাস √x² প্লাস a², তাহলে এখানে হবে টি প্লাস √t² প্লাস 1/3, মড কমপ্লিট করব, পাশে প্লাস সি লিখব, যেখানে সি সমান i.c। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো 1/3 ইন্টু √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস √2 ডিভাইডেড বাই, দেখো 6টাকে আমরা এইভাবে লিখতে পারি যে 3 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √3 ইন্টু লগ অফ মড, এবার টি এর জায়গায় ভ্যালু বসাবো, তো দেখো আমরা কি ধরেছিলাম 2x প্লাস 1 সমান t² ধরেছিলাম, তাহলে টি সমান কত হবে √2x প্লাস 1, তাহলে এখানে টি এর মান বসাই, টি হচ্ছে আমাদের √2x প্লাস 1 প্লাস √ কত আছে এখানে দেখো t² প্লাস 1/3 রয়েছে, আবার t² এর মান কত 2x প্লাস 1 প্লাস 1/3 প্লাস সি। তাহলে দেখো এখানে আমাদের কি ক্যান্সেল হবে, একটা √2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো সমান 1/3 ইন্টু √6x² প্লাস 7x প্লাস 2 মাইনাস, এখানে দেখো আমাদের পড়ে থাকবে 1/3 ইন্টু √6, এই যে √2 ইন্টু √3 সেটা আমরা লিখেছি √6 ইন্টু লগ অফ মড √2x প্লাস 1 প্লাস √2x প্লাস, দেখো 1 প্লাস 1/3, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 4/3, তাহলে প্লাস 4/3, মড কমপ্লিট করবে, পাশে প্লাস সি লিখবে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আবার তোমরা যদি মনে করো যে 6x² প্লাস 7x প্লাস 2কে আবার এটাকে ফ্যাক্টর করে লিখবে, তাহলে সেভাবে লিখেও আনসার করতে পারো। তাহলে সমান এখানে একটা লাইন করতে পারো 1/3 ইন্টু √, এটাকে ভেঙে লিখলে আমরা পাবো দেখো 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1 মাইনাস 1/3 ইন্টু √6 ইন্টু লগ অফ মড √2x প্লাস 1 প্লাস √2x প্লাস 4/3 প্লাস সি। দেখো এবার আমরা 7 দাগের অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2x প্লাস 1 ডিভাইডেড বাই √x² প্লাস 4x প্লাস 3 dx। তো এখানে দেখো রাশিমালাটা আমাদের, এই যে লবের রাশিমালাটা হচ্ছে x এর একঘাত রাশিমালা, আর হরে যে রাশিমালাটা রয়েছে রুটের মধ্যে সেটা হচ্ছে x এর দ্বিঘাত রাশিমালা। তাহলে এখানেও আমরা lm ধরে ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে কি করব, এই যে হরের রাশিমালাটা, তাহলে হরের রাশিমালা এখানে কত রয়েছে 2x প্লাস 1, তাহলে আমরা কি ধরবো, এখানে ধরি 2x প্লাস 1 সমান l ইন্টু ডি dx অফ, হরের রাশিমালা লিখি, হরটা আমাদের কত রয়েছে, এই যে রুটের ভেতরে যেটা রয়েছে সেটা লিখবো x² প্লাস 4x প্লাস 3, তাহলে এখানে কত লিখছি ডি dx অফ, এটা আমরা লিখবো x² প্লাস 4x প্লাস 3 পাশে প্লাস m, যেখানে l আর m গুলো ধ্রুবক পদ। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস 1 সমান l ইন্টু, তাহলে এটা দেখো আমরা পাবো 2x প্লাস 4 প্লাস m, implies that 2x plus 1 সমান 2 into l into x plus 4l plus m। এবার আমরা বোথ সাইডস কম্পেয়ার করব, তাহলে কি পাবো দেখো, অতএব 2l সমান 2, আর একবার আমরা পাবো 4l plus m সমান 1, তাহলে অতএব l সমান 1, l এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে 4 into 1 plus m সমান 1, তাহলে অতএব m সমান 1 minus 4 সমান -3।
তাহলে এল আর এম এর ভ্যালু আমরা কত পেলাম 1 আর -3। এবার আমরা কি করব, এই যে এখানে আমাদের 2x + 1 রয়েছে, আমরা 2x + 1 এর জায়গাতে এই রাশিমালাটা লিখব l × 2x + 4 + m। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন l × 2x + 4 + m ডিভাইডেড বাই √x² + 4x + 3 dx। এবার আমরা এল আর এম এর ভ্যালু বসাবো। তাহলে এল এর ভ্যালু হচ্ছে 1, ইন্টিগ্রেশন 1 × 2x + 4 আর এম এর ভ্যালু হচ্ছে -3। তাহলে -3 ডিভাইডেড বাই √x² + 4x + 3 dx। এবার আমরা সেপারেট করব। তাহলে সমান ইন্টিগ্রেশন 2x + 4 ডিভাইডেড বাই √x² + 4x + 3 dx। -3 কনস্ট্যান্ট রাশি বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x² + 4x + 3। এবার আমরা কি করব, এই যে এখানে যে রাশিমালাটা রয়েছে x² + 4x + 3, আমরা এই রাশিমালাটা সমান z² ধরে নেব। তাহলে এখানে কি ধরছি, ধরি x² + 4x + 3 সমান z²। তাহলে এখান থেকে আমরা কত পাবো, অতএব 2x + 4 dx সমান 2z dz। তাহলে এখানে আমরা কি লিখব, এই যে 2x + 4 dx এর জায়গাতে আমরা 2z dz লিখব। তাহলে ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই নিচে হবে এটা √z², -3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ এই রাশিমালাটাকে আমরা হোল স্কয়ার ফর্মে ভেঙে লিখব। তাহলে এখানে দেখো শুরুতে আছে x² + 4x কে লিখতে পারবো দেখো 2 × x × 2, তার মানে পরের টার্মটা হবে আমাদের প্লাস দিয়ে 2²। তাহলে পরেরটা আমরা কত লিখব, +2²। তাহলে দেখো এই 2² আমরা যোগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কত লিখব, -2² অর্থাৎ -4, আর এখানে পাশে রয়েছে +3। তাহলে দেখো এবার আমরা কি লিখব, তাহলে এখানে দেখো দুইটা কনস্ট্যান্ট রাশি বাইরে বের করব। তাহলে 2 × ইন্টিগ্রেশন z dz ডিভাইডেড বাই √z² আছে, তাহলে এটা আমরা পাবো z, -3 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √ দেখো এতদূর পর্যন্ত আমাদের ফর্মুলা করবে x + 2 এর হোল স্কয়ার, আর এখানে -4 + 3 আছে, তার মানে এটা আমরা পাবো -1। তাহলে এখানে আমরা লিখছি -1, আবার 1টাকে লিখতে পারি 1 এর স্কয়ার। তাহলে এখানে দেখো z ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান 2 × ইন্টিগ্রেশন dz পাচ্ছি, ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে z, -3 দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x² - a²। তাহলে তার আমরা কি ফর্মুলা জানি না, log of mod x প্লাস x মানে হচ্ছে x + 2, তাহলে x + 2 প্লাস √ এখানে কত লিখতে পারবো, x + 2 এর হোল স্কয়ার -1 পাশে প্লাস c, যেখানে c সমান i.c, c সমান i.c। এবার আমরা কি করব, z এর ভ্যালু বসাবো। এখানে z এর ভ্যালু বসাবো, z মানে কত ধরেছিলাম দেখো, এই যে x² + 4x + 3। তাহলে z আমরা কত পাবো, √x² + 4x + 3। তাহলে এখানে z এর ভ্যালু বসাই, তাহলে সমান 2 × √x² + 4x + 3 -3 × log of mod, এখানে লিখছি দেখো x + 2 + এটা হোল স্কয়ারটাকে ভেঙে লিখছি, তাহলে কত পাবো আমরা, x² + 4x + 4 - 1 + c। তাহলে সমান 2 × √x² + 4x + 3 -3 × log of mod x + 2 +√x² + 4x + 3 + c। দেখো 9 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx বাই 2x + 3 × √x + 5। এখানে দেখো যে ফর্মের রাশিমালাটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রুটের মধ্যে একটা রাশিমালা, রুটের বাইরে একটা রাশিমালা, আর দুটোই দেখো হচ্ছে x এর একঘাত রাশিমালা, দুটোতেই চলরাশি x এর ঘাতটা হচ্ছে 1। তো যখন আমাদের এরকম ফর্মে কোনো অঙ্ক দেওয়া থাকে আমরা কি করি না, রুটের মধ্যে যে টার্মটা রয়েছে সেটা সমান আমরা একটা অন্য রাশিমালা ধরে নিই, z² বা t² এরকম একটা কিছু ধরে নিই। তাহলে আমরা এখানে কি ধরবো, x + 5 সমান আমরা z² ধরে নিচ্ছি।
তাহলে শুরুতে আমরা কি লিখছি দেখো, যে ধরি এক্স প্লাস 5 সমান জেড স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো ডিএক্স সমান 2z dz, আর এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে রাখি, তাহলে এক্স সমান আমরা পাবো জেড স্কোয়ার মাইনাস 5। তাহলে এবার আমরা মান বসাই, তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স এর জায়গাতে লিখছি দেখো 2z dz ডিভাইডেড বাই 2x প্লাস 3 রয়েছে, এখানে x এর জায়গাতে লিখবো জেড স্কোয়ার মাইনাস 5। তাহলে 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 ইন্টু রুট ওভার জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো দেখো দুইটা কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি, 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই দেখো রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, আর আমরা ভেতরে পাবো দেখো এটা গুণ করে লিখছি, তাহলে 2z স্কোয়ার মাইনাস 10 প্লাস 3। তাহলে এখানে জেড জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2z স্কোয়ার মাইনাস 7। এবার আমরা কি করব, এখান থেকে 2 কমন নিয়ে নেব, সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 7/2। তাহলে সমান 2 ডিভাইডেড বাই, এখানে 1/2 বাইরে বের করছি, তাহলে 2/2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারবো দেখো √7/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো পুরো রাশিমালাটা আমাদের যে ফর্মে এসেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটার আমরা ফর্মুলা কি জানি, 1/2a ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তাহলে সমান 1/2a, তাহলে 1/2 ইন্টু এ মানে হচ্ছে √7/2 ইন্টু, এবার আমরা কি করব, লগ অফ মড কি ফর্মুলা এক্স মাইনাস এ, তার মানে এটা আমরা লিখবো জেড মাইনাস √7/2 ডিভাইডেড বাই জেড প্লাস √7/2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। তাহলে দেখো এবার এটা আমরা কীভাবে ক্যালকুলেশন করছি, 1/2, এই 2টাকে দেখো লিখতে পারবো আমরা √2 ইন্টু √2, আর এখানে রয়েছে আমাদের দেখো √7/2 ইন্টু লগ অফ মড, দেখো এখানেও আমাদের √2 লসাগু হবে, নিচেও দেখো √2 লসাগু হবে, তাহলে দুটো ক্যান্সেল করে লিখছি আমরা √2 ইন্টু জেড মাইনাস √7 ডিভাইডেড বাই √2 ইন্টু জেড প্লাস √7 প্লাস সি। তাহলে এখানে দেখো একটা √2 ক্যান্সেল হবে, আর আমরা এখানে জেডের ভ্যালু বসাবো। তাহলে এক্স প্লাস 5 সমান জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে জেড সমান হচ্ছে √x প্লাস 5। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই, তাহলে √2 ইন্টু √7, তাহলে এটা আমরা পাবো √14 ইন্টু লগ অফ মড √2 ইন্টু জেডের মান হচ্ছে √x প্লাস 5 মাইনাস √7 ডিভাইডেড বাই √2 ইন্টু √x প্লাস 5 প্লাস √7 প্লাস সি। এবার আমরা এই দুটো গুণ করে লিখব, তাহলে 1/√14 ইন্টু, এখানে আমরা লিখছি দেখো লগ অফ মড, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো √2x প্লাস 10 মাইনাস √7 ডিভাইডেড বাই √2x প্লাস 10 প্লাস √7 প্লাস সি। দেখো 10 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √2/3x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3। শুরুতে আমরা কি করব, এই নিচে যে রাশিমালাটা রয়েছে হরে এখানটাকে আমরা ক্যালকুলেশন করে নেব, অর্থাৎ পুরোটা আমরা লসাগু করে ভেঙে লিখব। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √, এখানে দেখো 3 লসাগু হবে, তাহলে উপরে আমরা পাচ্ছি 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। তাহলে সমান দেখো এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে দেখো রুটের মধ্যে 1/3 রয়েছে, ওটাকে আমরা বাইরে বের করে লিখছি 1/√3 ইন্টু √2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1। এবারে দেখো এই যে রাশিমালাটা রয়েছে 2x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, এই রাশিমালাটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখব। তাহলে দেখো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করছি, আমাদের রাশিমালা কত রয়েছে দেখো 2x³
মাইনাস 3x² প্লাস 1। এটাকে আমরা ভ্যানিসিং ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে ভ্যানিসিং ফ্যাক্টরের সাহায্যে করতে গেলে আমাদেরকে কি দেখতে হয় না, এক্সের জায়গায় একটা মান বসিয়ে দেখতে হয় যে এই রাশিমালাটার মান 0 আসছে কিনা। তো দেখো আমরা যদি x সমান 1 বসাই তাহলে আমরা এখানে কত পাবো, দেখো 2 × 1³ মানে 1 মাইনাস 3 × 1² মানে 1 প্লাস 1। তার মানে দেখো 2 আর 1 3, 3 মাইনাস 3 সমান 0। তাহলে দেখো x = 1 বসিয়ে আমরা রাশিমালাটার মান যেহেতু 0 পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারবো, x - 1টা হবে এই রাশিমালাটার একটা উৎপাদক। তাহলে আমরা একটা লাইন ফাঁকা রাখি, পরের লাইন থেকে ক্যালকুলেশন শুরু করি। তাহলে যেহেতু এখানে x³ রয়েছে, তাহলে আমরা শুরুতেই আমরা x - 1টা 3 বার লিখব। তাহলে x - 1, x - 1, x - 1। এবার আমরা ব্যালেন্স করব। শুরুতে কত রয়েছে, দেখো 2x³ রয়েছে, তার মানে এর সঙ্গে আমরা 2x² গুণ করব। তাহলে 2x² গুণ করলাম। তাহলে এখানে আমরা এবার এটা গুণ করে যেটা পাবো সেটা উপরে লিখি। তাহলে এখানে আমরা লিখবো দেখো 2x³ আর এখান থেকে আমরা পাবো -2x²। এখানে দেখো রয়েছে -3x², তার মানে এখানে একটা -x² আনতে হবে। তাহলে -x² আনার জন্য এখানে একটা -x দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে -x দিয়ে গুণ করছি, তাহলে আমরা গুণ করলে পাবো -x² আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস এক্স। তাহলে যেহেতু এক্স জাতীয় রাশির মালা নেই, তার মানে এখানে এক্সটাকে সরাতে হবে, সেই জন্য আমরা এখানে একটা -1 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে পাবো দেখো -x আর মাইনাসে মাইনাসে +1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, সমান x - 1 × 2x² মাইনাস x মাইনাস 1। তাহলে আবার আমরা এটাকে ফ্যাক্টর করব। তাহলে সমান x - 1 × তাহলে এটাকে দেখো লিখতে পারি 2x² মাইনাস 2x প্লাস x মাইনাস 1। তাহলে সমান x - 1 × এখান থেকে দেখো 2x কমন নেব, তাহলে 2x কমন নিলে পাবো x - 1, আর এখান থেকে +1 কমন নিলে পাবো x - 1। তাহলে আমরা এখানে কত পাচ্ছি দেখো, সমান x - 1 × এখানে পাবো আমরা x - 1 × 2x + 1। তাহলে আমরা পুরোটা পাচ্ছি দেখো x - 1 এর হোল স্কয়ার × 2x + 1। তাহলে আমরা কি করব, এই 2x³ - 3x² + 1 এর জায়গাতে এই রাশিমালাটা লিখব x - 1 এর হোল স্কয়ার × 2x + 1। তাহলে সমান কি লিখছি দেখো, সমান ইন্টিগ্রেশন, দেখো এখানে আমাদের রয়েছে 1/1/√3, তার মানে সেটা হবে √3। তাহলে √3 কনস্ট্যান্ট রাশি, ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে লিখছি। তাহলে √3 × dx ডিভাইডেড বাই রুটের মধ্যে কত লিখছি আমরা, x - 1 এর হোল স্কয়ার × 2x + 1। তাহলে সমান √3 × ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে দেখো √x - 1 এর হোল স্কয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো x - 1 × √2x + 1। এবার দেখো এটা আমাদের কোন ফর্মে রয়েছে, একটা হচ্ছে রুটের বাইরে রাশি আর একটা হচ্ছে রুটের ভেতরে রাশি। তাহলে রুটের আবার দুটো চলরাশি দেখো একঘাত, x এর একঘাত রাশিমালা। তাহলে আমরা এখানে কি করব, 2x + 1 সমান আমরা z² ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি 2x + 1 সমান z²। তাহলে অতএব 2 × dx সমান 2z dz। তাহলে অতএব dx সমান আমরা পাচ্ছি z dz, z dz। আর আমরা এখান থেকে কি করব, x এর ভ্যালু বের করব। তাহলে x সমান আমরা পাবো দেখো z² - 1/2। তাহলে আমরা x এর মান কত পেলাম, z² - 1/2। এবার আমরা প্রত্যেকটা মান বসাবো। তাহলে সমান √3 × ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি z dz ডিভাইডেড বাই x - 1 রয়েছে, তাহলে x এর জায়গাতে আমরা কত লিখব, z² - 1/2 -1 × √z²। তাহলে সমান √3 × ইন্টিগ্রেশন z dz ডিভাইডেড বাই, তাহলে এটাকে আমরা লসাগু করে লিখব। তাহলে 2 লসাগু হলে আমরা এখানে পাবো z² - 1 - 2, আর এখানে √z² মানে হচ্ছে z, তাহলে z ক্যান্সেল করে দিলাম। সমান √3 × ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 × z² - 3। তাহলে দেখো এটা আমরা কত পাবো, তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মুলা পড়বে, এই যে ইন্টিগ্রেশন dx/x² - a² এর ফর্মুলা লিখব।
তাহলে সমান √3 ইন্টু, দেখো 1/1/2 রয়েছে, তার মানে এটা আমাদের 2 হবে, 2টা কনস্ট্যান্ট রাশি বাইরে বের করে লিখছি। ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এটাকে লিখছি √3 হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে চলে এসেছে। তাহলে সমান 2 ইন্টু √3 ইন্টু শুরুতে হয় 1/2a, তাহলে 2a মানে এখানে লিখবো 2 ইন্টু √3, যেহেতু a সমান হচ্ছে √3 ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এ, তার মানে এখানে আমরা লিখবো জেড মাইনাস √3 ডিভাইডেড বাই জেড প্লাস √3 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো। তাহলে জেড দেখো কি ধরেছিলাম 2x প্লাস 1 সমান জেড স্কোয়ার ধরেছিলাম, তাহলে জেড মানে হচ্ছে √2x প্লাস 1। তাহলে এখানে দেখো 2√3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান লগ অফ মড জেডের মান হচ্ছে √2x প্লাস 1, তাহলে √2x প্লাস 1 মাইনাস √3 বাই √2x প্লাস 1 প্লাস √3 প্লাস সি। দেখো 11 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস এক্স বাই √x। তো এখানেও দেখো রুটের মধ্যে হচ্ছে এক্স এর একঘাত রাশি, রুটের বাইরেও হচ্ছে এক্স এর একঘাত রাশি, তাহলে আমরা কি করি রুটের মধ্যে যে রাশিমালাটা রয়েছে সেটা সমান আমরা জেড স্কোয়ার ধরে নিই। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো ধরি এক্স সমান জেড স্কোয়ার, তাহলে অতএব dx সমান 2z dz। এবার আমরা ভ্যালু বসাবো, সমান ইন্টিগ্রেশন 2z dz ডিভাইডেড বাই, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু √z স্কোয়ার। তাহলে দুইটা ধ্রুবক রাশি বাইরে বেরিয়ে আসবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড dz ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড, তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে লিখছি দেখো সমান 2 ইন্টু, দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলা কি হয় 1/2a লগ অফ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। তাহলে সমান 2 ইন্টু 1/2a, এখানে a মানে হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু লগ অফ মড এ প্লাস এক্স, তার মানে এখানে আমরা লিখবো 1 প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেড মানে আমরা কত ধরেছিলাম, দেখো এক্স সমান জেড স্কোয়ার, তাহলে জেড হচ্ছে √x, এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সমান আমরা পাবো লগ অফ মড 1 প্লাস √x ডিভাইডেড বাই 1 মাইনাস √x প্লাস সি। দেখো 12 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন √x ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 dx। এখানে আমরা কি করব, রুটের মধ্যে যে রাশিমালাটা রয়েছে এই যে এক্স সমান আমরা টি স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কি লিখছি, দেখো ধরি এক্স সমান টি স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো dx সমান 2t dt। তাহলে সমান এখানে কি লিখছি, দেখো ইন্টিগ্রেশন √x এর জায়গাতে আমরা লিখবো এখানে √t স্কোয়ার ইন্টু dx এর জায়গায় লিখবো 2t dt, তাহলে ইন্টু 2t dt ডিভাইডেড বাই এখানে x এর জায়গাতে লিখছি টি স্কোয়ার পাশে মাইনাস 1। তাহলে সমান দুইটা কনস্ট্যান্ট রাশি বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন টি স্কোয়ার মানে √t স্কোয়ার রয়েছে, তাহলে এটা আমরা পাবো t ইন্টু টি dt ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস 1 dt। এবার দেখো উপরের রাশি আর নিচের রাশি, এখানেও টি স্কোয়ার রয়েছে, এখানেও টি স্কোয়ার রয়েছে, এখানে দেখো পাশে একটা -1 রয়েছে, তাহলে আমরা কি করব লবের রাশিমালাটাকে -1 দিয়ে ব্যালেন্স করব। তাহলে এখানে একটা -1 দিলাম, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য পাশে একটা +1 লিখব। এবার আমরা সেপারেট করব, তাহলে সমান 2 ইন্টু, তাহলে ইন্টিগ্রেশন টি স্কোয়ার মাইনাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাইরে ডিটি। তাহলে সমান এখানে কত পাচ্ছি, দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 ডিটি। এবার আমরা ফর্মুলা লিখব, তাহলে সমান 2 ইন্টু, যদি দুটোকে সেপারেট করে লিখি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন ডিটি প্লাস ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার মাইনাস 1, তাহলে সমান
এখানে লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি মানে এটা আমরা পাবো টি প্লাস ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার মাইনাস 1 মানে এটা আমাদের ফর্মুলা করবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ফর্মুলা হয় 1/2a মানে 1/2 ইন্টু এ 1 লগ অফ মড টি মাইনাস 1 ডিভাইডেড বাই টি প্লাস 1 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা টি সমান কত ধরেছিলাম দেখো, এই যে এক্স সমান টি স্কোয়ার, তাহলে টি সমান হচ্ছে রুট এক্স, তাহলে সমান 2 ইন্টু রুট এক্স প্লাস 1/2 ইন্টু লগ অফ মড রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1 প্লাস সি। এবার তোমরা চাইলে এখানে দুইটা ভেতরে গুণ করেও লিখতে পারো, তাহলে সমান 2 ইন্টু রুট এক্স প্লাস এখানে দেখো 2 ইন্টু 1/2 পাবো, তার মানে 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র এই রাশিটা পড়ে থাকবে লগ অফ মড রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স প্লাস 1 প্লাস সি। দেখো 13 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার। তো আমরা এখানে কি করব, এই যে রুটের মধ্যেও দেখো এক্স এর আঘাত রাশি, বাইরেও হচ্ছে এক্স এর আঘাত রাশি, তাহলে রুটের ভেতরের রাশি মানাটা সমান আমরা জেড স্কোয়ার বা টি স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কি ধরছি দেখো, ধরি 2ax মাইনাস এ স্কোয়ার সমান টি স্কোয়ার ধরলাম, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2a ইন্টু ডিএক্স সমান 2t dt, তাহলে 2 2 ক্যান্সেল করে দাও, তাহলে dx সমান আমরা পাচ্ছি 1/a ইন্টু টি dt। আর এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে আমরা পাবো দেখো 2ax সমান টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর x সমান আমরা পাবো দেখো টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a, তাহলে টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a। এবার আমরা মান বসাবো, সমান ইন্টিগ্রেশন ডিএক্স এর জায়গাতে লিখবো দেখো 1/a ইন্টু টি ডিটি, তাহলে এখানে লিখছি 1/a ইন্টু টি ইন্টু ডিটি ডিভাইডেড বাই এক্স এর জায়গাতে লিখবো দেখো টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a ইন্টু এর জায়গাতে লিখছি দেখো রুট ওভার টি স্কোয়ার, তাহলে সমান 1/a ইন্টিগ্রেশন, এই যে 1/a কনস্ট্যান্ট রাশি ইন্টিগ্রেশনের বাইরে বের করেছি, আবার নিচে দেখো এখানে 1/2a রয়েছে, তাহলে 1/2a মানে এটা আমাদের হয়ে যাবে শুধুমাত্র 2a, তাহলে এখানে লিখছি 2a। তাহলে দেখো আমরা এখানে কি লিখছি, এই যে টি এর সঙ্গে 1/a গুলো রয়েছে, 1/a ধ্রুবক পদ, তাহলে সেটাকে আমরা 1/a বাইরে বের করলাম, আর নিচেতেও দেখো আমাদের 1/2a রয়েছে, তাহলে এই 1 ডিভাইডেড বাই 1/2a, তাহলে সেটা আমরা পাবো 2a, তাহলে এই 2a হচ্ছে ধ্রুবক রাশি, ইন্টিগ্রেশনের বাইরে লিখেছি, তাহলে ইন্টিগ্রেশন টি ডিটি ডিভাইডেড বাই দেখো রুট ওভার টি স্কোয়ার মানেও আমরা পাবো টি ইন্টু টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে টি টি ক্যান্সেল হবে আর এখানে এ এ ক্যান্সেল হবে, তাহলে আমরা কত পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা ফর্মুলা কি 1/a ট্যান ইনভার্স টি বাই এ, তাহলে 2 ইন্টু 1/a ইন্টু ট্যান ইনভার্স টি বাই এ প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা টি এর ভ্যালু বসাবো, তাহলে টি কত ধরেছিলাম দেখো, টি আমরা পাবো রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানে মান বসাই, তাহলে সমান 2/a ইন্টু ট্যান ইনভার্স টি এর মান বসাচ্ছি দেখো রুট ওভার 2ax মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ পাশে প্লাস সি। দেখো এই রাশিটার আমাদের বাইরে রুটে রয়েছে, তাহলে এটাকেও যদি আমরা রুটের মধ্যে লিখি তাহলে আমরা রুটের ভেতরে এটাকে লিখলে কত পাবো, এ স্কোয়ার পাবো, তাহলে এটাকে ভেঙে লিখছি দেখো কীভাবে 2/a ইন্টু ট্যান ইনভার্স একটা রুটের মধ্যে লিখলে পাবো 2ax মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি, তাহলে উপর থেকে একটা 2a কমন নেব, তাহলে সমান 2/a ট্যান ইনভার্স, তাহলে রুট ওভার এ যদি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে 2x মাইনাস এ বাই এ স্কোয়ার প্লাস সি, তাহলে এখান থেকে দেখো একটা এ ক্যান্সেল হবে, তাহলে সমান 2/a ট্যান ইনভার্স রুট ওভার 2x মাইনাস এ বাই এ প্লাস সি।